গল্প ফসফরাসের আলোকিত ছায়া। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিকটি যেন আশার বাতিঘর। প্রতিদিনের ভিড়ে একদিন এলেন এক দীর্ঘদেহী রোগাটে গড়নের যুবক। চেহারা ফ্যাকাশে, চোখে অদ্ভুত উজ্জ্বলতা, তবু শরীর যেন ভীষণ ক্লান্ত। বসে বললেন, আমার শরীর আগুনের মতো গরম হয়ে যায়, আবার হঠাৎ দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় গি। তিনি আরও জানালেন, পেটে অস্বস্তি সবসময়। খিদে প্রচণ্ড, কিন্তু খেলে সঙ্গে সঙ্গেই বমি পেয়ে যায়। ঠান্ডা দুধ খেলে খানিকটা আরাম পাই, আবার ঠান্ডা জল ছাড়া সহ্য হয় না, গ্লাসে গ্লাসে জল খেয়ে ফেলি। খাবারের প্রসঙ্গে বললেন, বরফ, শীতল পানীয় ও আইসক্রিমের প্রতি প্রবল আকর্ষণ। নোনতা খাবারও ভালো লাগে, কিন্তু গরম খাবার বা তেলেভাজা খেলেই অস্বস্তি বাড়ে। শরীরে ঘাম মাঝারি, কিন্তু দুর্বলতার পরিমাণ এত বেশি যে হাঁটতেই পারেন না। গরমে তিনি অস্থির, ঠান্ডায় অনেকটা স্বস্তি পান। পিপাসা প্রবল, প্রায় সবসময় জল চাই। মানসিক দিকেও তার ভিন্ন রূপ। অতি সংবেদনশীল, অন্যের কষ্টে কেঁদে ফেলেন, সামান্য ঘটনায় ভয় পান। একা থাকতে পারেন না, অন্ধকারে ভীতি চেপে ধরে। আবার কখনো কখনো এত আনন্দিত হয়ে ওঠেন যে চারপাশ আলোকিত করে তোলেন, আবার হঠাৎ হতাশায় ভেঙে পড়েন। ডাক্তারবাবু মনোযোগ দিয়ে সব লক্ষণ খেয়াল করলেন। ফ্যাকাশে দেহ, অতিরিক্ত দুর্বলতা, প্রবল পিপাসা, ঠান্ডা পানীয়র প্রতি আকর্ষণ, অন্ধকারে ভীতি, সংবেদনশীল মন, সব মিলে তিনি ফসফরাস রোগীর প্রতিচ্ছবি। এখানেও মায়াজমের ছাপ পরিষ্কার। সোরিক মায়াজমে হজম সমস্যা, দুর্বলতা, রক্তশূন্যতার প্রবণতা। সাইকোটিক মায়াজমে অস্বাভাবিক ক্ষুধা, শারীরিক অস্থিরতা ও অতিরিক্ত পিপাসা। আর সিফিলিটিক মায়াজমে ভেতরের ভেঙে পড়া মন, অতিরিক্ত ভয় ও হতাশা। এই সব মিলিয়েই রোগের গভীরতা বেড়ে উঠেছে। ওষুধ দেওয়ার পর ডাক্তারবাবু আলতো স্বরে বললেন, তুমি যেমন আলো খুঁজছ, তেমনি তোমার ভেতরেও আলো আছে। তাকে জাগাতে হবে, শুধু ওষুধ নয়। তার কথাতেই রোগী যেন ভরসা পেলেন। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের এই ক্লিনিক তাই কেবল চিকিৎসার জায়গা নয়, এটি মানুষের অন্তরের আলো জ্বালানোর স্থান। এখানে একে একে ভাঙা মানুষ আবার জেগে ওঠে জীবনের ভরসায়। কণ্ঠে আমি অনিক আনোয়ার।